আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নতুন নতুন খবর পেতে আমাদের সাথেই থাকবেন। এই মুহূর্তের একটা একেবারে তরতাজা খবর হলো যে বাংলাদেশের মানুষের শুধু জামাইকে সমীহ করে চলে না। এই যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, উনিও কিন্তু ওনার জামাইকে সমীহ করে এবং তার প্রমাণ এই যে গাজা দখল, গাজা থেকে গাজাদের অধিবাসীদেরকে যে অন্যত্র সরে যাওয়ার যেই কথাবার্তা চলছে, আর এই কথাটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলছে তার জামাইয়ের জন্য, তার জামাইকে খুশি করতে। গাজা উপত্যকা দখল করে মধ্যপ্রাচ্যের রিভেরা গড়ে তোলার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে ট্রাম্পের এই পরিকল্পনা সামনে এগিয়ে নেওয়ার বেশিরভাগ অংশই করে ফেলেছেন বলে ধারণা বিশ্লেষক ও কূটনীতিকদের। এটা স্পষ্ট যে ট্রাম্পের পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের মধ্যে একজন কমপক্ষে 1 বছর ধরে এরকম কিছু নিয়েই আলোচনা করছেন এবং এটি বাস্তবে রূপ দেওয়ার জন্য তার কাছে তহবিল ও রাজনৈতিক সংযোগ রয়েছে। ট্রাম্পের জামাতা এবং সাবেক মধ্যপ্রাচ্য বিষয়ক উপদেষ্টা জ্যারেড কুশনার 2024 সালের ফেব্রুয়ারিতে বলেছিলেন, গাজার সাগর পাড়ের সম্পত্তি খুবই মূল্যবান হতে পারে যদি সেখানে উপার্জনের দিকে মনোযোগ দেয়, ওই এলাকার মানুষ যদি উপার্জনের দিকে মনোযোগ দেয়। কুশনার বলেন, সেখানকার পরিস্থিতি কিছুটা দুর্ভাগ্যজনক, তবে ইসরায়েলের দৃষ্টিকোণ থেকে মনে করি সেখানের জনগণকে সরিয়ে নেওয়ার পর এটি পরিষ্কার করার জন্য যথাসাধ্য চেষ্টা করব। কুশনার যখন এসব কথা বলেন তখন ইসরায়েল গাজার দক্ষিণ সীমান্ত শহর রাফাতে অভিযানের কথা ভাবছিল। সে সময় তিনি আরো বলেন, ফিলিস্তিনিদের জোরপূর্বক ইসরায়েল বা মিশরের নেগেভ মরুভূমিতে বাস্তুচ্যুত করা যেতে পারে। চাপ দেওয়া হলে তাদের গাজায় ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হবে। তবে আন্তর্জাতিক আইন বলে গাজার জলসীমা বা এর সামুদ্রিক সীমানা সম্পত্তির অধিকার মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেই। এটা কোনো ছোট বিষয় না। ট্রাম্প প্রথমে বলেছিলেন যে মার্কিন নিয়ন্ত্রিত গাজা উপত্যকা বিশ্বের মানুষের জন্য উন্মুক্ত হবে এবং ফিলিস্তিনিদের ফিরে আসার কোনো কারণ থাকবে না। তবে তার উপদেষ্টারা সেই দাবি প্রত্যাখ্যান করেছিলেন। কিন্তু ট্রাম্পের গাজা দখলের ঘোষণায় কুশনারও গুরুত্বপূর্ণ। তিনি কেবল ট্রাম্পের জামাতা কিংবা হোয়াইট হাউসের সাবেক উপদেষ্টা নন। ট্রাম্পের প্রথম মেয়াদ শেষ হওয়ার পর কুশনার অ্যাফিনিটি পার্টনার্স নামে একটি বেসরকারি ইকুইটি তহবিল চালু করেন। এই তহবিলটি ট্রাম্পের গাজায় একটি বিলাসবহুল শহর গড়ে তোলার দৃষ্টিভঙ্গির জন্য প্রায় প্রস্তুত বলে মনে করা হচ্ছে। গাজায় বিনিয়োগ নিয়ে কোনো আলোচনায় কুশনার এরই মধ্যে অংশ নিয়েছেন কিনা তা নিশ্চিত হতে পারেনি রয়টার্স। ইতিপূর্বে তার ইকুইটি প্রতিষ্ঠান সৌদি আরবের কাছ থেকে $200 কোটি সহ উপসাগরীয় দেশগুলোর কাছ থেকে বিনিয়োগ পেয়েছে। অবশ্য গাজা দখল নিয়ে এটিকে অবকাঠযাপন কেন্দ্রে রূপ দেওয়ার ট্রাম্পের পরিকল্পনা কিভাবে কার্যকর হবে তা নিয়ে সংশয় রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। এই যে ট্রাম্প যে আপনার গাজা দখল করতে চাচ্ছে বা গাজার যে সমস্ত নাগরিক তাদেরকে ওইখান থেকে অন্যত্র সরে যাওয়ার জন্য চাপ দিচ্ছে, এবং এই প্রসঙ্গে উনি মিডিয়াতে একাধিকবার বিভিন্ন কথাবার্তা বলেছে। কিন্তু যেটা আন্তর্জাতিক আইন, সেই আইন যদি ফলো করা হয় তাহলে ট্রাম্পের এই ধরনের কোনো সুযোগ নাই। এবং ট্রাম্পের যে জামাতা কুশনার, উনি কিন্তু এই গাজাকে আপনার কি বলে ওইখানে একটা আধুনিক নগর বা অবকাঠযাপন কেন্দ্র হিসাবে গড়ে তোলার জন্য ইতিমধ্যে ফান্ড সংগ্রহ করেছে এবং এটা দিয়ে বিভিন্ন দেশের সাথে তিনি রাজনৈতিকভাবে এবং কূটনীতিকভাবে কিন্তু যোগাযোগ করেছেন বিভিন্ন সময়ে। তো জামাইয়ের জন্য আসলে ট্রাম্প দেখি গাজা দখল করতে পারে কিনা। তবে গাজা যদি ট্রাম্প দখল করতে হয় সেটা আর একটা বড় যুদ্ধ লেগে যেতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ ইতিমধ্যে কিন্তু সৌদি আরব এই ট্রাম্পের এই গাজা দখল নীতির কিন্তু প্রকাশ্যে তারা কিন্তু বিরোধিতা করেছে। ভালো থাকবেন সবাই।